My dear students, welcome back to my channel Shine with Sims. So in my last class, in my last video, I cleared the all basic concept of the chapter number 2 of class 8. হ্যাঁ, ক্লাস 8-এর দ্বিতীয় অধ্যায়ের যে বেসিক কনসেপ্টগুলো মানে মূল ধারণাগুলো বলতে পারো ইন্ট্রোডাকশনের একটা পার্ট আমি বুঝিয়ে দিয়েছিলাম গত ক্লাসে। আমার ফার্স্ট ভিডিও ছিল এটা, তোমরা গিয়ে দেখে দেখে নেবে যারা এখন নতুন মানে এই ভিডিওটা নতুন দেখছো। তো যারা এই ক্লাসটা নতুন দেখছো তাদেরকে বলছি তারা ওই ক্লাসটা দেখে নেবে বা ওই ভিডিওটা তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের যে একটা মূল ধারণা বা বেসিক কনসেপ্টের প্রতি একটা ধারণা এসে যাবে। মানে ইন্ট্রোডাকশন পার্ট বলতে পারো, ওইটা দেখলে একটু তোমরা বুঝে নেবে। আর সূত্রগুলো ওইখানে প্রপারভাবে মেনশন করা আছে উইথ এক্সাম্পল। তো আজকে আমি ওই চ্যাপ্টারেরই মানে সেকেন্ড চ্যাপ্টারেরই কিছু কোয়েশ্চেন সলভ করাবো। আপনাদেরকে বলছি যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা প্রিভিয়াস ক্লাসটা ফলো করো, দেখে আসো একটু, তাহলে বুঝতে পারবে যে সূত্রগুলো কোথায় কোন সূত্র ব্যবহার হবে। এই ভিডিওতে হঠাৎ করে দেখলে বুঝতে পারবে না, সূত্রগুলো দেখলে সূত্রগুলো আমি একদম খুব ইজি ওয়েতে খুব ভালোভাবে উইথ এক্সাম্পল বুঝিয়ে দিয়েছিলাম। ওইগুলো ফলো করলে আজকের ক্লাসটা তোমাদের কাছে ইজি লাগবে। আর যারা দেখেছো তো দেখেছোই। তো চলো আমরা স্টার্ট করি আজকে ক্লাসটা, ঠিক আছে, বেশি দেরি না করে। তো তোমাদের বইটা এরকম, গণিত প্রকাশ, ঠিক আছে, ক্লাস 8-এর বই এরকম গণিত প্রকাশ। তো আজকে আমরা যেটা করাবো চ্যাপ্টার 2 অর্থাৎ পাওয়ার প্লে, গাতের খেলা, ঠিক আছে। ওই চ্যাপ্টারেরই কিছু প্রশ্নের উত্তর আমরা বের করব, মানে ওই চ্যাপ্টারে যে যে প্রশ্নগুলি আছে ওইগুলি আমরা বের করব, উত্তর বের করবো আর কি। তো চলো হ্যাঁ, তোমরা প্রথমেই দেখবে যারা বেঙ্গলি মিডিয়ামের আছো টিবিএসসি বোর্ডের, তাদের বইয়ের বইয়ের 23 নাম্বার পেজটা খোলো। 22 নাম্বার পেজটা খোলো। দেখো এখানে একদম লাস্টে লেখা আছে খুঁজে বের করো। এই দেখবে এখানে ঠিক লাস্টে লেখা আছে খুঁজে বের করো, ঠিক আছে। এগুলি থেকে শুরু হবে তোমাদের প্রশ্নগুলো বের করা, আর এখানেও আছে কিছু। সো এগুলি তোমরা দেখে রাখো আর তোমরা ফলো করো। এখন আমি যা যা যেভাবে করাবো ওইভাবে তোমরা নোট করবে, খাতার মধ্যে তুলে রাখবে। আগে দেখো কিভাবে হয়, একটা বলে দেবো, দেখবে নেক্সট তোমরাই করতে পারবে, ঠিক আছে। তো চলো শুরু করি। তো চ্যাপ্টার নাম্বার 2, গাথের খেলা, ঠিক আছে। তো চলো প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দেখো। প্রথম প্রশ্ন দেওয়া আছে যে খুঁজে বের করো। তোমরা বই খুলে দেখো যে 22 নাম্বার পেজে দেওয়া আছে খুঁজে বের করো। একদম লাস্টে দেখবে একদম নিচে দেওয়া আছে খুঁজে বের করো। এখানে বলেছে নিম্নলিখিতগুলোকে সূচকীয় আকারে প্রকাশ করো। সূচকীয় আকারে, সূচকীয় আকার বলতে বোঝায় ধরো একটা নাম্বার দেওয়া আছে 5, ঠিক আছে, উপরে দেওয়া আছে 2, বা এটাকে আমি ভেঙে বলছি, ধরো 5 × 5। এটাকে সূচকীয় আকারে কিভাবে আমরা লিখব এক্সাম্পল দেখাচ্ছি। এটাকে সূচকীয় আকারে আমরা লিখব, এখানে কয়টা 5 আছে? 2টা। তো 5-এর উপরে জাস্ট 2 হয়ে যাবে, 5 স্কোয়ার হয়ে যাবে। এটাই সূচকীয় আকার। মানে যতটা সংখ্যা দেওয়া থাকবে বা যা কিছু দেওয়া থাকবে, যতটা দেওয়া থাকবে এতটা ওই সংখ্যার উপর এত সংখ্যাটা লেগে যাবে, ঠিক আছে। তো তোমরা দেখো ফলো করো তাহলে বুঝতে পারবে। প্রথম দেওয়া আছে 1 নাম্বার। 1 নাম্বারে আছে 6 × 6 × 6 × 6। তো তোমরাই বলতে পারবে এটার আনসার, একদম ইজি। 4টা 6 দেওয়া আছে, তাহলে এটা কি হয়ে যাবে? একটু আগে যেভাবে বুঝিয়ে দিয়েছি ওই রকম ভাবেই, তাহলে এটা কি হয়ে যাবে? 6⁴। যতটা সংখ্যা থাকবে ওই সংখ্যাটাকে ওই উপরে এতটা সংখ্যা দিয়ে দেবে, ঠিক আছে। এটা কি বলে? সূচকীয় আকার। এটাকে কি বলে? সূচকীয় আকার, ঠিক আছে। এটা কি বলে? সূচকীয় আকার। সো নেক্সট যে অঙ্কগুলি আছে সবগুলি সেম, ঠিক আছে। তো চলো আরেকটা আছে এটার মধ্যে। এখানে দেখো 1 নাম্বারটা যে আমি করে দিয়েছি, 1 নাম্বারটা, 2 নাম্বারটা, 3 নম্বর এবং 4 নম্বর,
4 নম্বরটা আমি দেখিয়ে দিচ্ছি। 4 নম্বর দেখিয়ে দিলে তোমরা 5 আর 6 করে নিতে পারবে। আমি যে 1 নম্বর দেখিয়ে দিয়েছি তোমরা 2 আর 3 করে নিতে পারবে, একদম ইজি। তোমরা বইটা দেখো, 2 আর 3 কি হবে? 2 এ আছে y ইন্টু ওয়াই, ওয়াই স্কোয়ার হয়ে যাবে। 3 এ কি আছে? b ইন্টু বি ইন্টু বি ইন্টু বি, 4টা বি আছে, b টু দি পাওয়ার 4 হয়ে যাবে। সো এখন 4 নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি। 4 নাম্বারটা দেখলে তোমরা 5 আর 6 ইজিলি করতে পারবে। চলো 4 নাম্বার, চলো 4 নাম্বারটা, 4 নাম্বারটা হয়েছে 5 ইন্টু 7 ইন্টু 7। ঠিক আছে, তো এখানে 5 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 7 দেওয়া আছে। তো এখানে 5 কয়টা আছে? 2টা, 5 স্কোয়ার, ইন্টু 7 কয়টা আছে? 2টা, 7 স্কোয়ার। এটা কি বলে সূচকীয় আকার, বুঝতে পেরেছো? একদম ইজি এটাই। ঠিক আছে, তো চলো এখন 5 নাম্বারটাও সেম, 4-এর পরে 5, 5 নাম্বারটাও সেম। দেখো 2 ইন্টু 2 ইন্টু এ ইন্টু এ এখানে দেওয়া আছে, তাহলে এটা কীভাবে লিখবে? 2 স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছো? একদম ইজি, এগুলি তোমরা করে নিতে পারবে। আমি 4-5 দিকে দিয়েছি আর 1 দিকে দিয়েছি, বাকিগুলি তোমরা করবে বাড়িতে নিজে নিজে, ট্রাই করবে নিজে নিজে। তো এগুলি কি হবে, তোমরা যদি নিজে নিজে নিজের থেকে ট্রাই করো তাহলে যে যে ভয়টা ওইটা তোমাদের কেটে যাবে। নিজে করো, ঠিক আছে? কারোর উপর ডিপেন্ডেন্ট হইও না। আমি 2টা দেখিয়ে দিয়েছি, 3টা দেখিয়ে দিয়েছি, বাকিগুলি নিজে করতে শেখো। ভুল হলে ভুল হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু নিজে করো, নিজে শিখতে থাকো। ঠিক আছে, নিজে শিখো। ঠিক আছে, তো 1 নাম্বারটা দেখিয়ে দিয়েছি। এখন চলে যাও 23 নাম্বার পেজে। 23 নাম্বার পেজে দেখো দেওয়া আছে প্রতিটি সংখ্যাকে তাদের মৌলিক গুণনীয় আকারে সূচকীয় আকারে প্রকাশ করো। তো মৌলিক উৎপাদকে আমাদের বিশ্লেষণ করতে হবে প্রথমে। ঠিক আছে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে। তো প্রথমে কি করবে, দেওয়া আছে যে প্রতিটি সংখ্যাকে তাদের মৌলিক গুণনীয়কে সূচকীয় আকারে প্রকাশ করো। মৌলিক উৎপাদকে করবে, তারপর মৌলিক উৎপাদকে যা মান বেরোবে তাদেরকে সূচকীয় আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, চলো এটা 2-এর 23 নাম্বার পেজে আছে। ঠিক আছে, এটা 2-এর। চলো 2-এর 1 নাম্বারটা আমরা দেখি, 6 4 8। এটাকে আমরা কিভাবে করবে, সবগুলি সেম ওয়েতে হবে। ঠিক আছে, তোমরা দেখবে খালি জাস্ট। এটাকে আমরা মৌলিক উৎপাদক করি 6 4 8। ঠিক আছে, এটাকে কত দিয়ে দিতে পারি আমরা? 2 দিয়ে দাও। 2 দিয়ে দিলে 3 দুগুণে 6। এবার দেখো 4 দুগুণে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এবার আবার 2 দিয়ে দাও, 32। 16 দুগুণে 32, 2 দুগুণে 4। ঠিক আছে, এখন আবার যাবে 2 দিয়ে, 2 দিয়ে দিয়ে এলে 8 দুগুণে 16, 2 একে 2, আবার 2 দিয়ে দাও। 2 দিয়ে দিলে 2 দিয়ে দিলে এবার কত যাবে? 2 দিয়ে দিলে হয়তো বা যাবে না, এখন 3 দিয়ে দিয়ে দাও। 3 দিয়ে দিলে 3 27 81। ঠিক আছে, এখন 3 দিয়ে দিলে 9, 3 দিয়ে দিলে 3, 3 দিয়ে 9, 3 3 যা 9। সো কয়টা কয়টা বেরিয়েছে দেখো, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। কয়টা? 3টা 2, 4টা 3। ঠিক আছে, এই দেখো 3টে 2, 4টে 3। ঠিক আছে, এখন আমরা এটা সূচকীয় আকারে কিভাবে লিখবো, ওই একটু আগে যে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে সূচকীয় আকারে লিখতে হয়, ওই রকম ভাবে সেম হবে। 3 টু দি পাওয়ার কিউব, কিউব অর্থাৎ 3টা 2 আছে, তো 2 এর উপরে 3 হবে, ইনটু 3 টু দি পাওয়ার 4 হবে। কেন? 4টা 3 আছে, 3 টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে সূচকীয় আকার। বুঝতে পেরেছো? একদম ইজি কনসেপ্ট। তারপর দেখো 2 আছে, 3 আছে, 4 আছে। 23 পেজে এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি, প্রতিটি সংখ্যাকে মৌলিক গুণনীয় আকারে সূচকীয় আকারে প্রকাশ করো। ঠিক আছে, এটার 1 নাম্বারটা আমি দেখিয়ে দিয়েছি। এখন 2 3 4 তোমরা নিজে থেকে ট্রাই করো। ঠিক আছে, আচ্ছা চলো আরেকটা দেখিয়ে দিই। আরেকটা দেখিয়ে দিই, চলো। কত দিয়েছে এখানে? 405 2 নম্বর,
405, ঠিক আছে। তো 405কে আমরা যদি মৌলিক উৎপাদকে নেই তাহলে দেখো কত হয়। 405কে আমরা প্রথমে 5 দিয়ে দিই, 5 আটা 40, 5 একে 5, ঠিক আছে, হয়েছে। এখন দেখো 3 দিয়ে দিই, 3 সাতাশে 81, 3 দিয়ে দিই, 3 9 27, 3 দিয়ে দিই, 3 3 9, 3 3 যা 9। সো কয়টা বেরিয়েছে দেখো, 5 একটা বেরিয়েছে, আর 3 কয়টা বেরিয়েছে, 4টে। একটা 5 4টা 3, তাহলে সূচকীয় আকার কি হবে, 5^1 ইন্টু 3^4, এটাই হচ্ছে সূচকীয় আকার। তো সেম এভাবে আর বাকি দুইটা রয়েছে, এই দুইটা তোমরা করে নেবে। এই দুইটা একদম ইজি, হ্যাঁ, 540,3600 আছে। তো এটা এরকম ভাবে মৌলিক উৎপাদকে করবে, করে তারপর কয়টা সংখ্যা আসে ওদেরকে সূচকীয় আকারে এভাবে লিখে নেবে, ঠিক আছে, একদম ইজি। তো এগুলি তোমরা করবে, ঠিক আছে। আর দেখো নিম্নলিখিত প্রতিটির মান নির্ণয় করো, হ্যাঁ। সো 3 নাম্বারটা নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো। নেক্সট ভিডিওতে 3 নাম্বারটা আমি একদম ইজিভাবে বুঝিয়ে দিয়ে দেবো। সো আজকে এই দুটো থাক, আজকের ক্লাসে এই দুইটা প্রশ্নের উত্তরই থাক। এই যে আমি করিয়েছি দেখো 22 নাম্বার পেজের যে খুঁজে বের করো অঙ্কগুলি, এইগুলি সমাধান। তারপর 2 নাম্বার 23 নম্বর পেজে যে 2 নাম্বার একদম উপরে 2 নাম্বারের প্রশ্নগুলি, এই যে প্রতিটি সংখ্যাকে তাদের মৌলিক গুণকের সূচকীয় আকারে প্রকাশ করো, ওইগুলি আমি করিয়ে দিয়েছি, দুইটা করিয়েছি, বাকি দুটো তোমরা ট্রাই করো, ঠিক আছে। আর যারা পারবে না তারা কমেন্ট করবে, ঠিক আছে। নিজের থেকে ট্রাই করো। নিজে ট্রাই করলে কী হবে বিষয়টা, যে তোমারও একটা কনফিডেন্স চলে আসবে নিজের প্রতি, যে না হ্যাঁ আমি করেছি এটা, ঠিক আছে। ভুল হলে ভুল হোক, কিচ্ছু হবে না, কমেন্টে জানিও। আমি যে অঙ্কগুলি দেখিয়ে দিয়েছি তোমরা হয়তো বা যাদের কাছে বই আছে তারা ফলো করতে পেরেছো। 22 নাম্বার পেজের যে নিচের দিকে মানে প্রশ্নগুলি রয়েছে ওইগুলো আমি করিয়েছি। তারপর 23 পেজে যে উপরের দিকে 2 নম্বরের প্রশ্নগুলি ওইটি আমি করিয়েছি। তো যাদের কাছে বই আছে তারা লক্ষ্য করতে পেরেছো। তো সেম ওয়েতে এইগুলি যে আমি করিয়েছি একদম ইজি। দেখো 405কে ভেঙেছি, মৌলিক উৎপাদক করেছি। তোমরা হয়তো মৌলিক উৎপাদক জানো কি, তো মৌলিক উৎপাদককে ভেঙেছি, ঠিক আছে। প্রিভিয়াস প্রশ্নটাও আমরা মৌলিক উৎপাদকে ভেঙে নিয়েছিলাম, তারপর মৌলিক উৎপাদক থেকে কয়টা নম্বর এসেছে ওইটাকে আমরা সূচকীয় আকারে প্রকাশ করেছি, ঠিক আছে। এটাই হচ্ছে মেইন। তো আজকের জন্য এতটুকুই, আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। নেক্সট ক্লাসে আবার নেক্সট যে কোয়েশ্চেনের সলিউশন ওইগুলি আমরা খুঁজে বের করব। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। তো তব তক के लिए जय हिंद, जय भारत, गुड बाय।